গ্যাস সরবরাহ ৫ দফা দাবিতে ভোলার সুন্দরবন গ্যাস কোম্পানির অফিস ঘেরাও ও খেয়াঘাট সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি করছেন স্থানীয়রা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন মানববন্ধন থেকে আর কি দাবি জানানো হচ্ছে? দয়া নয়, ভোলার গ্যাস ভোলায় চাই, ভোলা বরিশাল সেতু চাই, এই এমন প্রায় 5 বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন এবং ইন্টারকোর্ট যে গ্যাস বাহী গাড়ি তা অবরোধ কর্মসূচি পালন করে আসছে। এই দাবির প্রেক্ষিতে কিন্তু গত 28 তারিখ কিন্তু ঢাকায় জ্বালানি উপদেষ্টার সাথে ভোলার একটি প্রতিনিধি দল কিন্তু বৈঠকে বসেছিলেন, কিন্তু বৈঠকে আশানুরূপ কোনো সুরাহা এবং আশ্বাস না পাওয়ায় কিন্তু ভোলার যেই আপামর জনগণ তা আবারও বিক্ষোভে ফেটে উঠেছে এবং আন্দোলনের ডাক দিয়েছে এবং করেছে এবং রাত থেকেই কিন্তু ভোলার ভাসানী মঞ্চে কিন্তু ছাত্র জনতা অবস্থান কর্মসূচি পালন করেছে। এছাড়াও আজ সকাল 10টা থেকে কিন্তু ভোলার যে সুন্দরবন গ্যাস কোম্পানি রয়েছে, গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, সেখানে কিন্তু ভোলাবাসী একরকম মানববন্ধন করেছে, বিক্ষোভ করেছে এবং ভোলার যেই খেয়াঘাট সড়ক রয়েছে তারা খেয়াঘাট সড়ক অবরুদ্ধ করে রেখেছে বলে আমরা দেখতে পেয়েছি। এখান থেকে তারা দাবি জানিয়েছেন ভোলা থেকে যেই 3টি ক্ষেত্রে 9টি কূপে বিপুল পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে, এই গ্যাস ভোলাবাসীকে বঞ্চিত করে ভোলা থেকে ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে ঢাকা সহ বিভিন্ন দেশে জায়গায় রপ্তানি করার কারণে কিন্তু একরকম ক্ষুব্ধ রয়েছে। তারা বলছেন যে ভোলার প্রতিটি বাসাবাড়িতে গ্যাস সরবরাহ দিতে হবে এবং ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ জেলা, ভোলাকে একটি শিল্প নগরী স্থাপন করা এবং ভোলায় চিকিৎসা সেবা মান উন্নয়নের জন্য ভোলায় একটি মেডিকেল কলেজ স্থাপন সহ প্রায় 5টি দাবি তারা জানিয়েছেন। এই দাবি পূরণের লক্ষ্যে কিন্তু ভোলাবাসী দীর্ঘদিনের এই আন্দোলন সংগ্রাম করে আসছে, কিন্তু সংগ্রামের কোনো ফলসূত্র কিংবা কোনোবা সুরাহা না হওয়ার কারণে কিন্তু তারা দীর্ঘ পালাক্রমে মানববন্ধন, বিক্ষোভ, সংবাদ সম্মেলন সহ ঢাকা প্রেস ক্লাবের সামনেও কিন্তু গত 27 তারিখে বড় রকমের একটি আন্দোলনে ডাক দিয়েছে। কিন্তু এক্ষেত্রে যে জ্বালানি উপদেষ্টা সাথে বৈঠকও কিন্তু বসেছিলেন, কিন্তু তারপরেও কোনো সুরাহা না হওয়ার ক্ষেত্রে কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি তারা দিয়েছেন। তারা ভোলাবাসী বলছেন যে ভোলা থেকে গ্যাস নিতে হলে কিন্তু ভোলাকে বঞ্চিত করা যাবে না, ভোলাকে গ্যাস সরবরাহ দিতে হবে, ভোলায় শিল্প নগরী স্থাপন করতে হবে, ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, সব মিলিয়ে সম্পূর্ণ করতে হবে। কেননা ভোলা থেকে গ্যাস যাচ্ছে, ভোলা থেকে মাছ, ইলিশ যাচ্ছে এবং উদ্ভিদ, ধান, সুপারি সব ব্যাপক ফসল যাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে দীর্ঘদিন থেকে কিন্তু ভোলা একরকম অবহেলিত রয়েছে। 1994-95 সালে ভোলার প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। এর পরবর্তীতে 2014 সালে ভোলার প্রায় 3434টি বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল এবং 2018 সালে তৎকালীন সরকার কিন্তু এই গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কোনো শিল্প কারখানা কিংবা বিসিক শিল্প নগরী কেন্দ্র কিন্তু এখন পর্যন্ত গ্যাস সরবরাহ পৌঁছায়নি। এতে করে একরকম অবহেলিত একটা জেলা হিসাবে পরিণত হয়েছে, এত কিছু স্বয়ংসম্পূর্ণ থাকার পরও। তাই ভোলাবাসী চাচ্ছেন যে অতি শীঘ্রই তাদের যেই দাবি দেওয়া পূরণ করা হবে এবং ভোলাকে স্বয়ংসম্পূর্ণ করা হওয়ার দাবি কিন্তু ভোলাবাসী। সবচেয়ে বড় কথা হচ্ছে ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ জেলা, এই জেলা থেকে চিকিৎসা সেবা খুবই নাজুক অবস্থা রয়েছে। কোনো সাধারণ রোগী অসুস্থ হলে ঢাকা কিংবা বরিশালে যেতে হয়, সেই ক্ষেত্রে ভোলার চিকিৎসা সেবা মান উন্নয়ন এবং মেডিকেল কলেজ স্থাপনের দাবি তাদের। তো এই ছিল আমার কাছে ভোলার সুন্দরবন গ্যাস কোম্পানি থেকে সর্বোচ্চ তথ্য। উজ্জ্বল। ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। কাজ হোক চাই, সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত।